ইরান, যেটি প্রাচীন পারস্যের উত্তরসূরি, আজও বিশ্বের অন্যতম পুরনো সভ্যতার অধিকারী। পাকিস্তানের প্রায় দ্বিগুণ আয়তনের এ দেশ বারবার বিদেশি আগ্রাসনের মুখোমুখি হয়েছে। রোমান থেকে শুরু করে ব্রিটিশরা পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু কেউই পুরোপুরি ইরানকে জয় করতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর ধরে যুদ্ধ করেও ইরানকে দখল করতে ব্যর্থ হন। কিন্তু কেন এমনটা হয়েছিল? আর ইরান কিভাবে তাদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দৃঢ় অবস্থানে রয়েছে? এটা কি শুধুই সামরিক সক্ষমতা, না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? যদি সত্যিই আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা কিংবা বিশ্বের পরাশক্তি দেশগুলো কি ইরানকে পরাস্ত করতে পারবে? চলুন আজকের ভিডিওতে এ প্রশ্নের উত্তরই খোঁজা যাক। ইরানের অন্যতম প্রধান শক্তি তার ভৌগোলিক অবস্থান। দক্ষিণ পশ্চিম দিকটা জাগ্রস পর্বতমালায় ঘেরা, প্রায় 1600 কিলোমিটার লম্বাই পর্বতশ্রেণী, এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা। এখানে ইরানের বড় তেলক্ষেত্রগুলোর অবস্থান, বিশেষ করে খুজেস্তান প্রদেশে। 1979 সালের ইসলামী বিপ্লবের পরপরই 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা চালান। পরিকল্পনা ছিল প্রথমে এই তেল সম্পদ দখল করে বাকি অংশে অগ্রসর হওয়া, কারণ খোমেনির বিপ্লবী বার্তা অন্য আরব দেশেও ছড়িয়ে পড়ছিল, যা তাদের রাজতন্ত্রের জন্য হুমকি ছিল। সে সময় পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন ও আমেরিকা, সাদ্দাম হোসেনকে সহযোগিতা করেছিল। কিন্তু শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশকে পুরোপুরি জয় করা সম্ভব না, সেনা পাঠানোও অপরিহার্য। যুদ্ধের শুরুর দিকে ইরাক ইরানের পশ্চিমাংশ দখল করলেও গভীরে প্রবেশের চেষ্টায় তারা ব্যর্থ হয়। কারণ ছিল জাগ্রস পর্বতমালার বাধা। পাহাড়ি অঞ্চল পেরিয়ে অগ্রসর হওয়া অসম্ভব হয়ে পড়ে, বরং ইরানই পাল্টা হামলা চালিয়ে ইরাক পর্যন্ত পৌঁছে দেয়। তবে রসদ সরবরাহের সমস্যা ইরানেরও ছিল, কারণ বড় শহরগুলো ছিল পাহাড়ের ওপারে। ফলে দীর্ঘ 8 বছরের সংঘর্ষেও কেউ কারো এলাকা দখল করতে পারেনি। উত্তরে কাস্পিয়ান সাগর ও আলবরজ পর্বতমালা ইরানকে সুরক্ষিত করে রেখেছে। ইরানের আরেকটি বড় শক্তি জাতিগত বৈচিত্র্য। পার্সিয়ান, আজারি, কুর্দ, বালুচ সহ বিভিন্ন গোষ্ঠী থাকার পরও ইরান ইসলাম ও অভিন্ন শত্রুর ধারণায় সবাইকে একত্র রাখতে পেরেছে। যদিও কিছু গোষ্ঠী স্বাধীন রাষ্ট্র চায়, তবুও বাইরের হুমকির সময় সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলে। 1979 সালের আগে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। সেই সময় থেকে তাদের কাছে ফাইটার জেট ছিল। যুদ্ধের পরে ইরান বুঝে যায় তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি তৈরি করা দরকার। বর্তমানে ইরানে 2 ধরনের সেনাবাহিনী আছে: প্রথাগত সামরিক বাহিনী ও আইআরজিসি। আইআরজিসি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা দমন করে। প্রায় 5,70,000 সেনা, 3.5 লাখ সেনা রিজার্ভ, 4,000 প্লাস ট্যাঙ্ক, মিসাইল, ড্রোন, এমনকি রাশিয়া থেকে কেনা SU-35 যুদ্ধবিমান, এসব ইরানের সামরিক শক্তিকে আরও বিস্তৃত করেছে। হরমুজ ও বাব আল মান্দাব প্রণালী হাতে থাকায় বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে ইরান। রেমিটেন্স অক্ষ নামে কৌশলগত পদক্ষেপে ইরান হামাস, হিজবুল্লাহ সহ একাধিক গোষ্ঠীকে সমর্থন করে আসছে, যারা প্রতিনিয়ত ইসরায়েল ও আরব রাজনীতিতে চাপ সৃষ্টি করে আসছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন যদি আমেরিকা অথবা অন্যান্য শক্তিধর রাষ্ট্র ইরানে আক্রমণ করে, তবে ইরান দ্রুত বোমা তৈরির পথে এগোবে। উপরন্তু রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এমনকি ভারত নানাভাবে ইরানের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। ভারতের জন্য চাবাহার বন্দরও সস্তায় তেল কেনা ইরানকে অতি গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই ভূগোল, সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে ইরান অনেকটাই মজবুত। তবে যুদ্ধের বাস্তবতা আলাদা। প্রতিক্রিয়া, অর্থনৈতিক চাপ, এসব ভবিষ্যতের বিষয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা আমেরিকার ভিয়েতনাম, আফগানিস্তান অভিযান, সবই ছিল অনিশ্চিত। তাই একথা বলাই যায় যে বিশ্বের যে কোনো শক্তিধর রাষ্ট্রের পক্ষে ইরানকে যুদ্ধে হারানো প্রায় অনেকটাই অসম্ভব।